হয়ে গেলে আপনারা একটু মিষ্টিমুখ করুন না, নিন না। মেয়েকে না দেখে কি করে মিষ্টিমুখ করবো দাদা? মেয়ে কোথায়? তাকে ডাকুন। হ্যাঁ, এক্ষুনি আসছে। আপনারা ততক্ষণ চা খান। চা খান না? নে এবার তোর পালা। আজকে তো আমিই জিতবো, দেখে নিস। এদিকে আয়। জেতার জন্য না আবার তুই আজ কাকিমার কাছে মার খাবি। আজ তাড়াতাড়ি ফিরতে বলেছিল না? ই বাবা, আমি তো ভুলেই গেছি। কি করব? শোন, এক কাজ করি, আমি এখন বাড়ি যাই। হ্যাঁ। আর কালকে গেমটা এখান থেকে শুরু করব, ঠিক আছে? বাই, তুই প্র্যাকটিস কর। বাই 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 বাই। মনে হচ্ছে আপনারা মেয়েকে দেখাতে চান না। কোনো অসুবিধা আছে কি? আরে না না দিদি, সেরকম কোনো ব্যাপার নয়। শোনো না, যাও না, গিয়ে দেখো না কোথায়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। এই দেখো, মেয়ে চলে এসছে। আরে মা, কোথায় ছিলিস এতক্ষণ? যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়, যা। তার কোনো প্রয়োজন হবে না, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, এই সম্বন্ধে রাজি আমি। জেঠু, জেঠিমা, তোমরা আমার বিয়ে ঠিক করেছো? মা, আমি তোকে সব বোঝাচ্ছি, চল তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। চল, আমি তোকে বোঝাচ্ছি কি হবে। এই নিন, বাকি রইল 2 লাখ টাকা, সেটা বিয়ের পর। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো গন্ডগোল যাতে না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু অসুবিধা হবে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। এটাকে পর। করবো না এটা আমি, আর করবো না আমি এই বিয়ে। জেঠিমা, তুমি ওই লোকটাকে দেখেছো? ওনাকে দেখে জেঠুর বয়সী মনে হচ্ছিল। আরে তোর মা তো তোকে আমাদের কাছে রেখে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, আর রাখতে পারবো না তোকে। চুপচাপ বিয়ে কর আর আমাদের এখান থেকে বিদায় নে। পর এটাকে। করবো না আমি এইসব বিয়ে, বললাম তো আমি। গিয়ে তুমি বলে দাও। আচ্ছা, মুখে মুখে কথা। যদি তুই বিয়ে না করিস তাহলে তোকে এই বাড়িতে থাকতেও দেবো না। বেরিয়ে যা এখান থেকে। কি হচ্ছে এটা? একটা বাচ্চার সাথে কেউ এরকম করে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মা, তোমার কাকিমা যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। দেখ মা, যদি তুই এই বিয়েটা না করিস, তোর কাকিমা তোকে এই বাড়ি থেকে বার করে দেবে। ওর কাছে আমারও কথা টেকে না। মা, আমি আমার অভিজ্ঞতা বলছি, এই দুনিয়ার মানুষরা খুব খারাপ। বাড়ির বাইরে এক পা রাখলে চিল শকুনের মতন মানুষ ছিঁড়ে খাবে তোকে। আর মা, এটাও তো ভাব, তোর বাবাকে আমি কথা দিয়েছিলাম যে তোর বিয়ে খুব বড় লোকের সাথে করব। তোর বাবার শেষ ইচ্ছেটা পূরণ করার সুযোগ দে আমায় মা। তোর কাকাকে একটুও ভরসা হয় না, তাই না? হ্যাঁ, আমার কথা শোন মা। তোর শ্বশুর বাড়ির লোকেরা খুব বড় লোক আর খুব ভালো, তোকে রানী করে রাখবে। যদি তুই এই বিয়েটা না করিস তাহলে আমাদের খুব বদনামি হবে। এখন তোর কাকার সম্মান শুধু তোর হাতে আছে মা, শুধু তোর হাতে। বাচ্চারা, এই দেখো, এ তোমাদের নতুন মা। আর বৌমা, ওরা নিখিলের প্রথম পক্ষের সন্তান, নিমি আর বিট্টু। আজকে থেকে তুমি ওদের মা। তুমি এত কি ভাবছো? নিয়মটা পালন করো, ভেতরে এসো।
কি হয়েছে? আমি জানতাম না যে আপনার বিয়ে হয়ে গেছে, আর আমি এটাও জানতাম না যে আপনার দুটো সন্তানও আছে। আপনি আমাকে আমার বাড়ি দিয়ে আসুন। কিন্তু তোমার বাড়ির লোকেরা সব জানতো। এই জন্যই তুমি এখানে থেকে আমার বাচ্চাদের খেয়াল রাখবে। ওদের পড়াশোনার দায়িত্ব এখন থেকে তোমার। আর হ্যাঁ, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। একটু আমি চুপ! আমার বেশি কথা বলা পছন্দ নয়। নিজের এই মুখটা ঠিক করো, আমি চেঞ্জ করে আসছি। আমাকে ওরা সবাই মিলে ঠকিয়েছে। আমি কোনো পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে পারবো না, আর দুটো বাচ্চার মা একদমই নয়। কি করব আমি? তুই এখানে কি করতে এসেছিস? আমি আমি মা তুই এখানে? জামাইও এসছে নাকি? জেঠু, আমি আমি ওনার দ্বিতীয় স্ত্রী। ওনার দুটো সন্তানও আছে। আমাকে সবাই মিলে ঠকিয়েছে। তুমি সব আগের থেকে জানতে, তাই না? হ্যাঁ, তাহলে আমার বিয়ে ওনার সাথে কেন দিলে তুমি? দেখো তুমি ওকে। মা ওরা আমার কাছে প্রতিজ্ঞা করেছিল যে তোকে রানী করে রাখবে। তোর কাকা কাকিমার আর কতদিন? আজ আছি কাল নেই। তোর দেখাশুনো কে করবে? আমাদের পরে তোর স্বামী তোকে মাথায় তুলে রাখবে। তোর শাশুড়ি তোকে মায়ের মতন ভালোবাসবে। তুই মার ভালোবাসা চাস তো মা? মা ওরা খুব ভালো মানুষ, আর আমরা শুধু তোর বাবা হিসেবে করেছি, ওনার শেষ ইচ্ছের জন্য। পালিয়ে গেছে? কিভাবে পালিয়ে গেল? ও খুব বাচ্চা, তাই ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে গেছে তো পালিয়ে যাবে? শুনুন, আপনাদের কোনো সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। আপনারা এইবার ওকে ক্ষমা করে দিন। যা মা, নিজের ঘরে যা। হ্যাঁ, যা। বাবা জীবন, আসলে কালই ভেবেছিলাম আসবো, কিন্তু আজকেই চলে আসলাম। এখন এসেই যখন পড়েছি, যা বাকি হিসেব টিসেব আছে সেগুলো দিয়ে দিলে ভালোই হতো। এখন কেমন হিসেব নিকেশ? আপনার ভাইজি বিয়ের প্রথম রাতেই পালিয়ে গেছে। বাবা জীবন, ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনাকে, আর কোনো ভুল করবে না আমার ভাইজি। এবার ভুল যখন হয়েছে, তার ক্ষতিপূরণ তো ভোগ করতেই হবে, তাই না? বাবা জীবন, নমস্কার, যান এখান থেকে এখন। আরে যান। এবার ভুল যখন করেছো, তার শাস্তি তো তুমি পাবে। এটা কি করছেন আপনি? এক্ষুনি বলছি, এগুলো বুঝতে পারবে যে কি করছি আমি। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিন আমাকে। আব্বা, ভুল হয়ে গেছে আমার, আর করব না আমি। প্লিজ, কি করছো? কেন বাঁচছো আমাকে? এবার বুঝলে যে আমি কি করছি। আমাকে ছেড়ে দিন প্লিজ। আর আর কখনো হবে না। যদি দ্বিতীয়বার এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিস না, তাহলে তোর জীবন আমি নরক বানিয়ে দেব। যখন বাবা আমায় মারে তখন আমি এই মলমটাই লাগাই। শোনো, তোমার বাবা তোমাকেও মারে? হ্যাঁ, আমি আর বিট্টু, আমাদের দুজনকেই। আর এখন ভালোই হয়েছে যে মা আর বেঁচে নেই, না হলে মাও রোজ মার খেত।
আমি লাগিয়ে দিচ্ছি। তুমি কি ভাবছো? আসলে সোনা, ভাবছিলাম যে এই সুজিটা কি করে বানাবো। মা বললো সুজিটা বানাতে, আর আমি তো করতে পারি না। বেশ এইটুকু সমস্যা? এ বলে দেবে রান্না কি করে করতে হবে, রেসিপিটা কি করে বানাতে হয়। এই দেখো। আরে বাহ, এখানে তো সবকিছুই বলছে। থ্যাংক ইউ সোনা, তুমি আর তোমার এই মোবাইল ফোন আজকে আমাকে বাঁচিয়ে নিল। বৌমা, হয়ে গেছে বানানো? হ্যাঁ মা, এই তো বানাচ্ছি। এটা আমার। এটা আমার। ছেড়ে দিল। তোর, এটা আমার স্কুলের প্রজেক্ট ছিল। এটা আমার বন্ধু আমাকে বানিয়ে দিয়েছিল, আর আজকে সাবমিটও করতে হবে। এবার কে বানিয়ে দেবে আমাকে ওটা? আমি বানিয়ে দেব। তুমি জানো বানাতে? তুমি না এক কাজ করো, ফটোটা আমাকে ফোনে দেখিয়ে দাও, আমি এরকম ভাবে বানিয়ে দেব। যাও, ড্রয়িং এর খাতাটা নিয়ে এসো। এই নাও। ওয়াও, এটা কি সুন্দর হয়েছে। আমারও এরকম আঁকা চাই। আমি তোমার জন্য আরেকটা বানিয়ে দিচ্ছি। এই নাও। ওয়াও, এটা তো খুব সুন্দর ড্রয়িং। এটা আমি নেব। আমি নেব, আমি নেব এটা। চলো চলো, স্কুলের জন্য রেডি হবে। এইসব বন্ধ করো। তোদের এই নাম্বার আনার জন্য আমি স্কুলে পাঠাই? হ্যাঁ, তোদের এক্সামে হাত চলে না? তোরা দুজন এভাবে শুধরবি না, এক্ষুনি দেখাচ্ছি তোদের। এই সব কিছুই আরতির জন্য হয়েছে। তুই ওকে নিয়ে এসেছিলিস বাচ্চাদের দেখাশোনার জন্য, ওদের পড়াশোনা করানোর জন্য, কিন্তু ও তো সারাদিন এদের সাথে খেলাধুলো করে। আরতি, আরতি, হ্যাঁ আসছি। এসব কি, এসব কি? তোদের এত কম নম্বর কি করে এলো? দেখুন, আমি চেষ্টা করছি তো। চেষ্টা করছো তুমি? জবাব নয়, আমার রেজাল্ট চাই। পরের বার যদি ওদের মার্কস কম আসে তাহলে মনে রাখবে, ওদের সাথে সাথে তুমিও শাস্তি পাবে। আর তুমি ভালো করে জানো তো যে আমার শাস্তি কেমন হয়। হুম? হুম? বৌমা, আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, তুমি রান্না করে রাখবে। আসার সময় আমি বাচ্চাদের নিয়ে আসবো। হ্যাঁ মা। ঠিক আছে।
আমি কতদিন ধরে তোমার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু কেউ না কেউ সবসময় তোমার সঙ্গেই থাকে। অনেক দিন পর সুযোগ পেয়েছি তুমি এখানে কি করতে এসেছো? তোমার সাথে দেখা করতে। আমি শহরে চাকরি করতে চলে গেলাম, আর কাকু কাকিমা তোমার বিয়ে দিয়ে দিল। এখনো বেশি দেরি হয়নি, চলো পালিয়ে যাই আমরা। কিন্তু আমি আমি তোমার রুমটা কোথায়? সরো। কিন্তু তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, কেউ চলে আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। এখান থেকে কোথাও যেতে পারবো না। যদি আমি এই বাড়ির চৌকাঠ পার করি তাহলে ও আমাকে মেরে ফেলবে। আরে কিচ্ছু হবে না তোমার। তোমার স্বামী এখানে আসার আগে আমরা শহরের বাইরে চলে যাব। তুমি তুমি এটা কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? আমরা এইভাবে যেতে পারি না। কেউ একটা এসে পড়বে এক্ষুনি। বললাম তো কিচ্ছু হবে না, চলো এখান থেকে। শোনো আমার কথাটা। কে তুই? কে তুই? আমি ওকে ভালোবাসি, আর ওকে নিয়ে যেতে এসেছি। ডিম থেকে মুরগি বেরোয়নি, তার আগেই উঠতে শিখে গেছে। দিবাকর আমাকে বলেছিল তোর ব্যাপারে, কিন্তু আমি কোনোভাবেই আন্দাজ করতে পারিনি যে তুই এই বাড়ি অব্দি পৌঁছে যাবি। আর তোকে ভালোবাসিস, আরো তোকে ভালোবাসিস, হ্যাঁ? আরো তোকে ভালোবাসিস? বেরো, বেরো এখান থেকে। আজকের পর থেকে তোকে যদি এই এলাকাও দেখতে পাই না, তাহলে মনে রাখবি সারা জীবনের জন্য তোকে জেলে পাঠিয়ে দেবো। এই ছাড়, চলে যাচ্ছি আমি, কিন্তু আবার আমি আসবো, দেখে নিস। চল। আমাদের কোনো সম্মান রইল না, যখন তখন মেয়েটা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। পালানোর অনেক ইচ্ছে, তাই না? পালানোর অনেক ইচ্ছে। এক্ষুনি দেখাচ্ছি, খুব পালানোর ইচ্ছে হয়েছে। না প্লিজ, আমি কিচ্ছু করিনি। সত্যি আমি ওকে ডাকিনি, ও একাই চলে এসেছে এখানে। তাহলে সুটকেস সামনে প্যাক হয়ে গেছিল। না, খুব পালানোর ইচ্ছে হয়েছে না তোমার? এবার দাঁড়াও। আমি কিচ্ছু করিনি। দাঁড়াও। আমার কথাটা শোনো। কিচ্ছু করো না তুমি। আমি কিচ্ছু করিনি। চল, এবার দেখি তুই কিভাবে পালাস। পালাচ্ছিস না? এবার দেখাচ্ছি তোকে কত পালাতে পারিস। শোনো, প্লিজ দরজাটা খুলে দাও। যতই কান্নাকাটি করুক, দরজা কোনোভাবেই খুলবে না, আর খাবার দাবার একদম দেবে না।
হয়েছে? এত তাড়াতাড়ি আমাকে এখানে কেন ডাকলে তুমি? আরে আমি চাকরি পেয়ে গেছি। কি বলছো? সত্যি। আর আমি খাবার তৈরি করাও শিখছি। আরে বাহ! আর তাড়াতাড়ি বিয়েও করে নেব। আচ্ছা এক সেকেন্ড, আমি তোমার জন্য কিছু একটা বানিয়ে এনেছি। কি কি বানিয়েছো? তাড়াতাড়ি বলো কেমন হয়েছে এটা। নাও টেস্ট করো। রান্নাটা ভালো হয়নি না? খুব ভালো হয়েছে, দাও আমাকে। সত্যি? দাও আমি একটু টেস্ট করে দেখি। আরে দাও, আমি দাও না। খাবো। আরে খাই একটু। আমি খাবো। আরে দাও দাও দাও, পড়ে যাবে না। দাও হলে। আমাকে। দাও। আমি খাবো। আরে তুমি তুমি এখানে কি করে এলে? সোনা, তুমি এই চাবিটা কোথা থেকে পেলে? যদি ঠাম্মি দেখে ফেলে তোমার, তখন কি হবে? ঠাম্মি তো ঘুমিয়ে পড়েছে। তোমার এরকমটা করা উচিত হয়নি। তুমি জানো, যদি তোমার ঠাম্মি বা তোমার বাবা জানতে পেরে যায় তাহলে তাহলে ওরাও তোমাকে মারবে। যদি বাবা শাস্তি দিতে চায় তাহলে কোনো না কোনো অজুহাত তো পেয়ে যাবে। তুমি এখন খাবারটা খেয়ে নাও। খিদে তো আমারও পেয়েছে। থ্যাংক ইউ সোনা। আপনি এখানে? তোর সাহস কি করে হলো খাবারে হাত দেওয়ার? আর তোর সাহস কি করে হলো ওর জন্য খাবার নিয়ে আসার? খুব কষ্ট হচ্ছে না ওর জন্য? কেন দিয়েছিস খাবার ওকে? কেন দিয়েছিস? আমার ভুল। আমি ওকে বলেছিলাম আমার জন্য খাবার নিয়ে আসতে। আমার বারণ করার পরেও তুই ওকে খাবার নিয়ে আসতে বলেছিস? কেন? খুব সাহস না তোর? দাঁড়া, আমার ছেলে এসে তোর সাথে কথা বলবে। মা মা প্লিজ না, না মা, না না, ওনাকে কিছু বলো না তুমি। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকমটা করব না। লাগছে। আমি তোমাকে এখানে আমার সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার জন্য এনেছিলাম। আরে সব তুমি কি শেখাচ্ছ আমার বাচ্চাদের? হ্যাঁ, আজ আমার বাচ্চাদের সাহস এত বেড়ে গেল যে আমার বারণ করার পরেও চাবি চুরি করে তোমাকে খাবার দেওয়ার চেষ্টা করছিল। প্লিজ না, ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা আর কখনো করব না, প্লিজ। ভুলের পর ভুল করে যাচ্ছ, আর আমি তোমাকে ক্ষমা করে দেবো। যদি এই বাড়িতে কেউ দ্বিতীয়বার এই ভুল করার চেষ্টাও করে না, তাহলে মনে রেখো তার অবস্থা আমি এর থেকেও খারাপ করে ছাড়বো। না প্লিজ না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকমটা করব না। শেষ সুযোগ দিচ্ছি আমি তোমায়। যদি এই শেষ সুযোগটা নষ্ট করেছো না, তাহলে খবরে নিশ্চয় শুনেছো যে একটা মেয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে। আমি কোনোভাবেই চাই না যে ওই মেয়ে তুমি হও। এখন একটু ঠিক হলো? তোমার তো খুব জ্বর এসেছে, আমি তোমায় জলপট্টি দিয়ে দিচ্ছি। না শোনো, এক কাজ করো, তুমি তুমি না কি ঘুমিয়ে পড়ো। না হলে তোমার বাবা যদি দেখে ফেলে তাহলে জানি না আবার কি হবে। যাও যাও, কি ঘুমিয়ে পড়ো। কি করছিস তুই এখানে? হ্যাঁ, মায়ের তো খুব জ্বর এসেছে। চল নিজের ঘরে যা, তুই যা। যা।
আজকে দিনটা ছেড়ে দাও। আমার শরীরটা ঠিক ভালো নেই, আমার শরীরটা ভালো নেই। শোনো না, শোনো না, আমার শরীরটা না ভালো নেই, আজকের দিনটা না ছেড়ে দাও। মার বাচ্চারা কোথায়? মা তো ওনার বন্ধুর বাড়িতে গেছে ওনার সাথে দেখা করতে, আর বাচ্চারা পার্কে খেলতে গেছে। আরে মা, বাবা জীবনকে জল খাওয়াচ্ছ কেন শুধু শুধু? সিঙ্গাড়া দিয়ে এসেছি। তোমরা এখানে? মা, বাবা জীবনকে সিঙ্গাড়া খাওয়াও। আপনারা এখানে হঠাৎ? বাবা জীবন, একটা বিয়েতে এখানে এসেছিলাম, তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তাই রাস্তাটা জ্যাম হয়ে গেল। এখন কালকেই যেতে হবে, তাই ভাবলাম মেয়ের সঙ্গেও দেখা করে নি, আর আপনার সঙ্গেও দেখা হয়ে যাবে। বাবা জীবন, চা কিন্তু খুব ভালো হয়েছে। আমার সোনামা খুব ভালো চা বানায়। বাবা জীবন, আমি বলছিলাম যে এখন আমার মেয়েটা সব কাজ করতে পারে যখন, যা বাকি হিসেব ছিল সেটা পূরণ করে দিলে খুব ভালো হতো। আপনার ভাই যেখানে বারবার ভুল করে যাচ্ছে, আর আপনি নির্লজ্জের মতো এখানে চলে এসেছেন টাকা চাইতে। একটা টাকাও পাবেন না আপনারা। এটা আপনি ঠিক করলেন না, খুব ভুল কাজ করছেন, এটা তো চিটিং। কি বলেন আপনি? চিটিং এসব? আপনি আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছেন, চিটার বলছেন। বেরোন, বেরোন এখান থেকে। দেখুন, আপনি ঠিক করছেন না। নিখিল, এসব কি হচ্ছে? বাপ, যখন দেখো এই লোকগুলোর বাড়িতে টাকা চাইতে চলে আসে, এমন মনে হচ্ছে আমাদের বাড়িতে এনে টাকার গাছ লাগিয়ে রেখেছি। বলছিলাম দিদি, জামাই বাবাকে একটু বোঝান না, আমাদের বাড়ির রাস্তাটা বন্ধ আছে, সেই জন্য আজকে রাতটার জন্য এখানে থাকতে এসেছি। জামাই বাবা আমাদের ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। দেখুন, আপনারা থাকতে চাইলে থাকতে পারেন, কিন্তু যেরকম মেয়ে আপনারা আমাদের দিয়েছেন তার জন্য আপনাদেরই আমাদের টাকা দেওয়া উচিত। আপনারা জলখাবার খান, আরতি আপনাদের ঘর দেখিয়ে দেবে। আপনারা কিন্তু সকালের বাসের টাইম দেখে বেরিয়ে পড়বেন, কাউকে যেন ডেকে দিতে না হয়। হ্যাঁ ঠিক আছে। ওমা, আমাদেরকে ঘুম পাড়িয়ে দাও না। হ্যাঁ বাবা, অবশ্যই। জেঠু জেঠিমা, তোমাদের যদি কিছু প্রয়োজন হয় আমাকে তাহলে ডেকে নিও। চলো তোমরা। যা চাই সেটা তোর জন্য পাচ্ছি না। মনে হচ্ছে সিধে আঙুলে ঘি বেরোবে না, আঙুলটা বেঁকাতেই হবে।
ওকে নৃশংসভাবে মারা হয়েছে। মনে হচ্ছে কারো পার্সোনাল শত্রুতা ছিল। ইন্সপেক্টর স্যার, নিখিলের আলমারি থেকে গয়না আর ক্যাশও চুরি হয়েছে। কাউকে আপনি সন্দেহ করেন? কাল রাত্রে জেঠুর সাথে ওনার সাথে অনেকক্ষণ ধরে ঝামেলা হচ্ছিল। আরে মা, তুই এটা কি বলছিস? ঝগড়া হচ্ছিল মানে জামাই বাবা জীবনকেই মেরে ফেলে দেবো, তাও আবার এভাবে? আচ্ছা, এই কথাটা তো আপনাকে জিজ্ঞাসাই করা হয়নি। আচ্ছা, কালকেই আপনি এই বাড়িতে এলেন কেন? ইন্সপেক্টর বাবু, আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আজকে সকালে যাওয়ার ছিল, কিন্তু আমাদের ঘুমই ভাঙেনি। আমাদের ঘুম তো মা চিৎকার করাতে ভাঙলো। আর তুই তোর প্রেমিকের কথা কেন বলছিস না? যেই ছেলেটা তোকে নিতে এসেছিল। স্যার, আমি বিনীতকে খুব ভালোবাসতাম, কিন্তু সেটা বিয়ের আগে ছিল। বিয়ের পরে আমি না কখনো ওর সাথে কথা বলেছি আর না কখনো দেখা করেছি। একদিন হঠাৎ করে ও আমার বাড়ির বাইরে চলে আসে আর ও আমাকে বলে যে চলো আমার সাথে। আর তখনই উনি আমাদেরকে দেখে নেয় আর ওকে খুব মারে। বিনীত এরকমটা করতে পারে না। দারুণ! একজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হলো আর বাড়িতে কেউ দেখতেও পেল না। এটা কি করে হতে পারে? যতক্ষণ না আমি বলছি কেউ বাড়ি থেকে বেরোবেন না। হাবলদার, বডিকে পোস্টমর্টমে পাঠাও আর সকলের ব্লাড স্যাম্পল নাও আর প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করো। আর হ্যাঁ, ওই বিনীতকেও তুলে আনো ফার্স্ট। তোর ফোনের লোকেশন খুনের রাত্রে নিখিলের বাড়ির আশেপাশে ছিল। বল, তুই মেরেছিস ওকে? আমি খুন করিনি স্যার, আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম আর ওই রাতে ওকে নিয়ে পালাতে চাইছিলাম, কিন্তু যখন আমি ওর কাকা দিবাকরকে নিখিলের রুমে যেতে দেখলাম, তারপর আমি সেখান থেকে চলে আসি স্যার। আর তখন সবাই জেগেছিল। স্যার, আমি খুন করিনি, প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন। যেটা হয়েছে সেটা ভালো হয়নি, কিন্তু বিধির লিখন কে পাল্টাতে পারে? বিন্দু, এখন আমাদেরও বাড়ি ফিরে যাওয়া উচিত। দাঁড়াও! নিয়ে তো তোমাকে আমরা যাব, তোমার বাড়িতে নয়, জেলে। নিখিলের মার্ডারের রাত্রে ওর রুমে কি করতে গেছিলে? বলো বলো। স্যার, আমাদের ক্ষমা করে দেবেন। আমরা ওনার ঘরে গয়নার টাকা চুরি করতে গিয়েছিলাম। তাও তখন যখন বাবা জীবন বিয়ের পরিবর্তে টাকা দিতে অস্বীকার করেছিল। মিথ্যে কথা বলছো? হ্যাঁ, বাড়ির বাচ্চারা দেখেছে নিখিলের রুম থেকে বেরোনোর সময়। নিয়ে চলো ওকে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো, আচ্ছা, আমরা একটা বিশেষ খবর পেয়েছি। নিখিলের মৃত্যুর আগে বাড়ির সকল সদস্যের শরীরে ঘুমের ওষুধ পাওয়া গেছে। আর ইনভেস্টিগেশনে এটাও জেনেছি আপনাদের বাড়ির নোংরা যেখানে ফেলা হয় ওখান থেকেও ঘুমের ওষুধের র্যাপার পাওয়া গেছে। এই কাজটা বাড়ির সদস্যই করেছে। বাবু, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? বলো, এদেরকে ভয় পেও না, বলো। বাবু, ফোনটা দাও, ফোনটা আমাকে দাও, ফোন দাও। এই ফোনে তো ওই ওষুধটাকে সার্চ করা হয়েছে যেটা আপনাদের শরীরে পাওয়া গেছে। বাবু, কি সত্যি জানো তুমি? বলো বলো বলো। মা কিচ্ছু করেনি। বাবু, তোমার নতুন মা কি করেছে সত্যিটা বলো আমাদের, নাহলে বাবাকে খুনের অপরাধে জেলে বন্দি করবো তোমাকে।
নিখিলকে আমি মেরেছি। কিন্তু কেন মেরেছো? রোজ রোজ টর্চার আমি আর পারছিলাম না। ও শাস্তির নামে আমাদের প্রত্যেক দিন মারতো। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। এই জন্য আমি ওর ফোন থেকে ঘুমের ওষুধের খোঁজ করি। সেই দিন যখন মা বন্ধুর সাথে দেখা করতে গেছিল আর বাচ্চারা পার্কে খেলতে গেছিল, আমি লুকিয়ে ওষুধের দোকান থেকেই ওষুধটা নিয়ে এসেছিলাম। আর তারপরে ওই দিন রাত্রে সবার খাবারের মধ্যে আমি একটা করে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। বৌমা, হ্যাঁ মা। রান্না হয়ে গেছে? হ্যাঁ মা, ওটাই দেখছিলাম আমি। ঠিক আছে, সবাইকে ডেকে নিয়ে এসো। আর ওনার খাবারের মধ্যে 5টা ওষুধ মিশিয়েছিলাম আমি। তাড়াহুড়োর মধ্যে ওষুধের র্যাপারটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। সেই দিন ওদের দুজনকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় রাত 2টো বেজে গেছিল। আমার মাথায় ছিল না রিমির ওই তরকারিটা পছন্দ নয়, তাই ও দুধ খেয়ে নিয়েছিল, তাই ওর ঘুম আসছিল না। তারপরে আমি নিখিলের রুমে যাই। নিখিলের তো খুব শখ ছিল সবাইকে বাঁধার, তাই আমি ভেবেই নিয়েছিলাম যে আমি ওকে আমার চোখের সামনে তড়পে তড়পে মরতে দেখবো। সোনা, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। এবার আমরা জীবনটা নতুন করে বাঁচবো। আমরা দুজন মিলে এই দোষটা জেঠের উপরে দিয়ে দেব। তুমি কি আমার পাশে থাকবে? আর তারপরে আমি আর রিমি ঘুমের ওষুধ খেয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। আপনার সঙ্গে যা ঘটেছিল তা খুব খারাপ ঘটেছিল, কিন্তু আপনি যা করেছেন সেটাও অপরাধ। পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, আমাদের থেকে সাহায্য চাওয়া উচিত ছিল। অ্যারেস্ট করো দুজনকে। বাবু, আমরা কিচ্ছু করিনি। আমরা কিচ্ছু করিনি। এসো। আমরা কিচ্ছু করিনি, ইন্সপেক্টর বাবু।